মানে এই সমাজের মধ্যে আমরা কি সবই এক শ্রেণীর মানুষ? কথা বলেন আমার সাথে। এক শ্রেণীর মানুষ। কেউ খাটো, কেউ লম্বা, কেউ কালো, কেউ ফর্সা, কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, মানে ইত্যাদি শ্রেণীর মানুষ এই সমাজের মধ্যে বসবাস করছে। এই প্রতিটা মানুষকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যিনি, তার নাম কি বলেন তো? কোনো মানুষ কি নিজের হাতে এই চেহারা তৈরি করেছেন? কোনো মানুষ কি দুনিয়ায় একেবারে ধনী হয়ে এসেছেন? একবারে গরিব হয়েই দুনিয়ায় এসেছেন? ফর্সা, কালো, বেটে, লম্বা, এই সব কিছু একজন দিয়েছেন, তার নাম কি? আল্লাহ এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পুরুষরা যেন অন্য কোনো পুরুষের বিদ্রূপ না করে। তার মানে এই সমাজে দেখবেন আমাদের মধ্যেই আছে। আজকের এই আলোচনাটা আমার জন্য, আমি আমাকেও এই আলোচনার ব্যাপারে নসিহত করছি। আমার ভিতরে যদি এই দোষগুলো থেকে থাকে, আজকের থেকে এই দোষগুলো আমি পরিত্যাগ করব। সেটা হলো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে নিয়ে দোকানে হোক, বাজারে হোক, রাস্তাঘাটে হোক, বাড়িতে বসে হোক, অথবা মসজিদের মধ্যে হলেও অনেক সময় কাউকে না কাউকে নিয়ে ঠাট্টা করতে আমরা মজা পাই। অনেক সময় কারোর গায়ের রং কালো, সেটা নিয়ে টিটকারি করতে মজা পাই। কারোর পায়ে একটু সমস্যা, পা একটু টেনে হাঁটে, সেটা নিয়ে টিটকারি করতে মজা পাই, হাসি ঠাট্টা করতে মজা পাই। অনেকের চোখে একটু কম দেখে, তাকে আমরা বিভিন্ন কায়দায় চোখে কম দেখে বলে টিটকারি করতে মজা পাই। অথবা একজন গরিব মানুষকে তিরস্কার করতে, গরিব মানুষকে নিয়ে ঠাট্টা করতে, গরিব মানুষকে নিয়ে রহস্য করতে আমরা মজা পাই। এইরকম লোক এই সমাজের মধ্যে আছে না নেই বলেন তো? আছে, অহরহ আছে। এমনও হতে পারে, এমনও হয়ে যায়, মসজিদের মধ্যে বসে, আল্লাহর ঘরে পর্যন্ত বসে আমরা মানুষকে নিয়ে টিটকারি করি। একজন নতুন মুসল্লি এসেছে, কোনোদিন নামাজ কালাম পড়ে না, নামাজ জীবনে জানেই না, রমজান পেয়েছে, মসজিদে এসেছে, সে নামাজ কালাম পারবে না, এটাই স্বাভাবিক। স্বাভাবিক না? সে ভালোভাবে রুকু করতে পারবে না, ভালোভাবে দাঁড়াতে পারবে না, ভালোভাবে হাত বাঁধতে পারবে না, তাকবীরে তাহারিমা দিতে পারবে না, রুকু সেজদায় হয়তো সময় সঠিক মতো দিতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি একজন পাকা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি, আপনি তাকে নিয়ে ঠাট্টা করবেন, বিদ্রূপ করবেন, রহস্য করবেন, তার নামাজ দেখে আপনি হাসাহাসি করবেন। আল্লাহ বলছেন, এই হাসাহাসি করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা ওই পুরুষের জন্য, তুমি পুরুষের জায়েজ নেই, হারাম হতে পারে। ও নতুন নামাজে এসেছে, ওর প্রতি আল্লাহ বেশি ভালোবাসা দেখিয়ে ফেলেছে। তুমি 10 বছর ধরে নামাজ পড়ে যা করতে না পেরেছো, ও আজকে নামাজে ঢুকেছে, আল্লাহ ওকে বেশি ভালোবেসে ওকে হেদায়েত দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আল্লাহ বলছেন, কোন পুরুষ অন্য কোনো পুরুষকে ঠাট্টা করবা না, বিদ্রূপ করবা না, টিটকারি করবা না, মাস্কারা করবা না। নাম ধরে, একজনের নাম আছে একরকম, আপনি তার নামটা কটূক্তি করে ডাকছেন। আমি এই কথা এর আগেও বলেছি, এই সমাজের মধ্যে বিভিন্ন মানুষের নাম আছে, সুন্দর সুন্দর নাম, কিন্তু তার ডাকা হয় নামটা খিত্তেপ করে বা নামটা বিকৃত করে। এরকম লোক ওই সমাজের মধ্যে আছে না? আছে। আচ্ছা, এই কথাটা কিন্তু সাধারণভাবে নিষিদ্ধ না, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ নিষেধ করেছে। তাহলে এর গুরুত্ব কম না বেশি? মানে আল্লাহ যেখানে এমনি এমনি যদি মানুষ মুখে বলতো যে এই কাজটা করিস না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে ঠাট্টা করা যাবে না, বিদ্রূপ করা যাবে না, পুরুষকে পুরুষে কোনোভাবেই ঠাট্টা চলবে না, এটা আল্লাহ সাধারণভাবে না, বরংস কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ নিষেধ করছেন। খবরদার ইমানদারগণেরা, একে অপরকে ঠাট্টা করবে না। সে কালো হয়েছে, কালো আল্লাহ বানিয়েছেন, লম্বা হয়েছে, লম্বা আল্লাহ বানিয়েছেন, সে শর্ট বেটে, এক পা টেনে হাঁটে, এক পা ল্যাংড়া, এক চোখ কানা, 2 চোখে অন্ধ, বোবা, সবগুলো আল্লাহর দেওয়া, তোমার হাতের তৈরি না। এই জন্য তাকে নিয়ে রহস্য করার মতো ক্ষমতা তোমাকে দেওয়া হয় না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান হতে হবে। আপনারা কয়েকদিন আগে একটা হাদিস পড়ছিলেন, আমি শুনছিলাম অজু করতে করতে। এই হাদিসটা আমাদের নুরানি বইয়ের 1 নম্বর হাদিস, যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ বলছেন, নাজাত পেতে হলে খুব বেশি আমলের প্রয়োজন হয় না,
অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয় যদি আমলটা সহি শুদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাসূলের হাদিস। এই হাদিসটা সম্ভবত আপনারা ফজরের পরে মুখস্থ করেছেন, অনেকের মুখে আমি শুনছিলাম বিষয়টা। এই যে এটা হাদিস মুখস্থ করাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হাদিসের মর্ম বোঝা। আপনি শুধু নামাজে আরকান আহকাম 13 ফরজ ঠিক করে আপনি জানাতে দিতে পারবেন? আপনার নামাজটা সুন্দর, আপনার ব্যবহার সুন্দর না। আপনার ওযু সুন্দর, আপনার মুখের কথা সুন্দর না। আপনার ব্যবহার সুন্দর না, আপনার বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর না। আপনার ব্যবহারে মানুষ কষ্ট পায়, আপনি মানুষকে নিয়ে ঠাট্টা করতে মজা পান, আপনি মানুষকে নিয়ে বিকৃত নামে ডাকতে মজা পান। ওই নামাজ যত সুন্দরই হোক, যতই আরকান হাকাম সুন্দর হোক, যতই তারতিলের সাথে তেলাওয়াত করা হোক, যতই ওযু সুন্দর হোক, যদি আপনার ব্যবহারে আপনার জিহ্বা থেকে মানুষগুলো নিস্তার না পায়, কষ্ট পায়, ওই নামাজ দিয়ে আপনার মতো মানুষ জান্নাত পাওয়া অসম্ভব হয়ে যাবে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। ইমানদাররা, মুসলিম মোমেনেরা একেবারে 24 ঘন্টা আল্লাহর জন্য সব বিলিয়ে দেবে। কোনো সময় আপনার ব্যবহার আচরণে কোনোভাবেই মানুষগুলো কষ্ট পাবে না। কয়েকদিন আগে আমি এই হাদিসটা আমার সভাপতি মহোদয় হয়তো বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে এমত অবস্থায় ইহুদি এসে প্রসাব করা শুরু করে দেয় আল্লাহর ঘর মসজিদের মধ্যে। সাহাবীরা তো হাঁটা গোছানো শুরু করেছে, হয়তো ওমর তো বিশেষ করে মেরেই ফেলে দেবো। আল্লাহর ঘর মসজিদে প্রসাব করার ক্ষমতা কত বড়! আল্লাহ রাসূল বলেন যে থামো, ওকে প্রসাব করতে দাও। প্রসাব করছে, করতে দাও। প্রসাব হয়ে গেল। ওই ইহুদি তো সব দেখছে যে কার ব্যবহার কিরকম, সাহাবীরা কিরকম আচরণ করছে, কে কিরকম রাগ দেখাচ্ছে, আল্লাহ রাসূল কি ব্যবহার করছেন। প্রসাব হয়ে যাওয়ার পর রাসূল তাকে ডাক দিলেন যে এদিকে আসো। বললেন যে দেখো, এটা আমাদের উপাসনা নয়, এটা আমাদের মসজিদ, আল্লাহর ঘর। এখানে আমরা আল্লাহকে সেজদা দিই, এটা আল্লাহর ঘর, এটা এখানে আমরা ইবাদত করি। প্রসাব ফেরা জায়গা তো আসলে এটা না, ওই যে পাশে বাথরুম আছে বা প্রসাবখানা আছে, ওখানে প্রসাব ফেরার জায়গা। ইহুদি একজন বিশ্ব মানব, বিশ্ব নেতার, যার ইমামতিতে মসজিদ চলে, সেই মহানবীর এই ব্যবহার দেখে, এই বিনয়ী কোমল আচরণ দেখে আর দেরি করেননি। এই ব্যবহার দেখে হাতে হাত দিয়ে সাথে সাথে কালেমা পড়ে মুসলিম হওয়ার জন্য বাধ্য হয়ে গেছেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ব্যবহার আপনি চাইলেই রুক্ষ ব্যবহার করতে পারেন না। এই রুক্ষ ব্যবহারটা শোনেন, আল্লাহ রাসূলের হাদিস আছে, একটা তলোয়ার দিয়ে মানুষকে আঘাত করবেন, কেটে রক্তক্ষরণ হবে, হয়তোবা কয়েকদিন পরে এই দাগ শুকিয়ে যাবে, এমনও হতে পারে দাগ মিশে যাবে। কিন্তু যদি কারোর অন্তর আপনার এই জিহ্বা নামক তরবারি দিয়ে আঘাত করেন, মরার আগ পর্যন্ত এই দাগ কোনোদিন মিটবে না। মিটবে? যদি কেউ কারোর কথাতে আঘাত করে, আল্লাহ রাসূল বলেছেন জিহ্বার আঘাত তলোয়ারের চাইতে ধারালো। এই জন্য খবরদার, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, মাস্কারা করা, টিটকারি করা খবরদার করবেন না, দয়া করে করবেন না। কেউ কালো হয়েছে হোক, আপনার জন্য হয় না, সে আল্লাহ তাকে কালো বানিয়েছে। এতদিন একজন মানুষ সুস্থ সবল ছিল, এখন তার পা অ্যাক্সিডেন্ট করে হয়তোবা বেঁকা হয়ে গেছে বা ল্যাংড়া হয়ে গেছে, খোঁড়া হয়ে গেছে, আপনি তাকে টিটকারি করতে পারেন না। তাকে নিয়ে একজন লোক চোখে ভালো করে দেখে না, রাত্রেও ভালো চোখে দেখে না, রাত কানা, আপনি তাকে নিয়ে টিটকারি করতে পারেন। আর লোকটা রাত কানা, কানা, কানা এদিকে আয়, ল্যাংড়া এদিকে আয়। এই যে এইরকম রহস্যর সাথে কোনো ডাকতে বলতে নিষেধ করেছেন যিনি, তার নাম কি? এটা পুরুষদের ব্যাপারে গেল। আল্লাহ মহিলাদের ব্যাপারেও বলেছেন, আলাদা আলাদা করে বলেছেন। কেন জানেন? বলছি, আল্লাহ বলছেন আর মহিলারাও যেন অন্য মহিলাদের বিদ্রুপ না করে, হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। তার মানে আল্লাহ বোঝাচ্ছেন, যেই মহিলাকে নিয়ে অন্য মহিলা টিটকারি করছে, মাস্কারা করছে, নিজেকে বিশাল কিছু মনে করছে, নিজেকে আল্লাহর ওলি ভাবছে, আল্লাহ বলছেন হতে পারে তুমি আল্লাহর ওলি নিজেকে ভাবলেও, তুমি যাকে নিয়ে টিটকারি করছো, যাকে নিয়ে মাস্কারা করছো, যেই মহিলাকে দুর্বল ভাবছো, হতে পারে তুমি মহিলা, তুমি নিজেকে সবল ভাবছো, কিন্তু তোমার কাছে তুমি সবল, আল্লাহর কাছে তুমি যাকে নিয়ে টিটকারি করছো, ও আমার কাছে বেশি সবল হয়ে যেতে পারে। পারে কি পারে না? আল্লাহ বলছেন তুমি যাকে নিয়ে টিটকারি করছো, মাস্কারা করছো, তুমি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, হতে পারে তুমি ঠাট্টা করছো, তোমাকে নিয়ে তুমি গর্ব করছো, তোমার চাইতে তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো ওই ব্যক্তির এমন কিছু গোপন আমল আছে যেইগুলোর জন্য তোমার চাইতে আমি আল্লাহ তার প্রতি বেশি সন্তুষ্ট হয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা ব্যাপার এখানে আছে গোপন তথ্য, সেটা হলো এই যে মহিলাদের এবং পুরুষদের আলাদা করলেন কেন? আলাদা করার কারণ হলো
পুরুষ এবং মহিলারা, ইসলামের বিধান হলো আপনার সাথে যার বিবাহ জায়েজ, যার বিবাহ জায়েজ, এইরকম কোন মহিলার সাথে আপনি বসে গল্প করতে পারবেন? বোঝেননি কথা? একসাথে বসে ভাবি, দেবর, নন্দাই, দুলা ভাই সব এক জায়গায় বসে ঠাট্টা করতে পারবেন? অনেকে করে, এই জন্য বলছে না। দুলা ভাই এবং শালি এক জায়গায় বসা জায়েজ আছে? কি বলে, শালাসি ভাই ভাই এবং ওই দুলা ভাই না নন্দাই এক জায়গায় বসে আলাপচারিতা করে গল্প করা জায়েজ আছে? ভাবি আর দেবর এক মোটরসাইকেলে ওই ঝিনাইদহ শহরে মার্কেট করা জায়েজ আছে? আল্লাহ এই জন্য বলছেন পুরুষরা পুরুষের দিকে, মহিলারা মহিলার দিকে। তার মানে যেই পুরুষের সাথে বিবাহ বৈধ, এইরকম কোন পুরুষের সাথে বসে গল্প করা, কথা বলা, দেখা করা, সাক্ষাৎ করা, লেনদেন করা, আদান প্রদান করা জায়েজ নেই, হারাম। এই জন্য মহিলা মঞ্চে মহিলাদের নিয়ে মহিলারা ঠাট্টা করো না, পুরুষের মঞ্চে পুরুষেরা পুরুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করো না। মহিলারা আলাদা, পুরুষরা আলাদা। মহিলার সাথে পুরুষদের কোনো সম্পর্ক থাকবে এরকম অবকাশ ইসলাম দেয় নাই। কে দেয় নাই? আল্লাহ দেন নাই। আল্লাহ এই জন্য ক্লিয়ার করেছেন, পুরুষরা পুরুষদেরকে নিয়ে ঠাট্টা করো না, মহিলারা মহিলাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না। আল্লাহ এরপরে বললেন, এবং পরস্পরকে খারাপ নামে ডেকো না। খারাপ নামে ডেকো না বলতে যে বললাম, আমার নাম মানিক, আপনি যদি অন্য নামে ডাকেন হবে? এখানে অনেকের সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর নাম আছে। নাম নজরুল, আপনি কত নজরুল হইল? এরকম আছে না? নেই? বলেন আছে না? নাম নজরুল, কত সুন্দর করে বাপ মা নজরুল নাম লিখেছে, আপনি কোনো নজরুল, ওই নজর বাড়ি ওই পাড়ায়, নজর না কি ও তো নজরুল। এই যে খারাপ বিকৃত নামে আপনি ডাকছেন, এটা আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন। আল্লাহ বললেন, এবং পরস্পরকে খারাপ নামে ডেকো না। তার মানে যার যে নাম, সেই নাম ধরে আপনাকে ডাকতে হবে। তবে এখানে একটা পয়েন্ট এরকম ভাবে তাফসীর করেছেন, একই গ্রামের এই নজরুল নামই ধরেন, একই গ্রামের নজরুল 4-5টা, এরকম আছে না? এখন এর পরিচয় দিতে হলে ছোট থেকেই পরিচিতি পেয়ে গেছে, এই যে লম্বা নজরুল, এই লম্বা নজরুল না বললে কেউ চেনবে না। ওইটা হলো কালো নজরুল, এই কালো না বললে কোন নজরুল এটা কেউ মিলাতে পারবে না। এই জন্য কালো লম্বা বলা সেই ক্ষেত্রে জায়েজ, কিন্তু এমনিতেই মন থেকে হিংসা বিদ্বেষ করে ঠাট্টার স্বরে ওই কালো নজরুল লম্বা নজরুল বলা জায়েজ নেই। একজন আছে এই গ্রামে ধরেন অন্ধ, এখন আপনি তাকে পরিচয় দিতে হলে তার অন্ধটা আনা লাগছে আপনার, যে অমুক অন্ধ, অন্ধ মিজান ধরেন, যেমন আমাদের অন্ধ হুজুর মিজানুর রহমান, তাকে যদি শুধু মিজানুর রহমান হুজুর, মিজান হুজুর বলেন, কেউ চেনবে না। যদি অন্ধটা যোগ করেন সবাই চেনবে। এই জন্য তার পরিচয় তুলে ধরার জন্য গিবতের নিয়তে না, খারাপ মন্তব্যের নিয়তে না, তার পরিচয়টা সঠিকভাবে প্রকাশ করার জন্যে তার এই যে অন্ধ বা খোড়া, এই কথাগুলো প্রকাশ করা বা এগুলো তুলে ধরা জায়েজ আছে। কিন্তু হিংসার সাথে কোনো মানুষকে কানা, অন্ধ, ল্যাংড়া, খোড়া, তোতলা, বোবা, গুঙ্গো, কালা এইসব কথা বলা হারাম করে দিয়েছেন যিনি, তার নাম কি? আল্লাহ বললেন শেষে, সে যারা এই আচরণ পরিত্যাগ করে, আল্লাহ বলছেন ঈমান গ্রহণের পর, ঈমান বলেন 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 ঈমান গ্রহণ, আল্লাহ প্রথমে কিন্তু ঈমানদারদেরকে ডাকলেন, শেষে এসে আবার বলছেন যে ঈমান গ্রহণের পর, তার মানে যার ঈমান এসে গেছে, যে ব্যক্তি ঈমানদার হয়ে গেছে, যে ব্যক্তি ঈমানের বলে বলিয়ান হয়েছে, যে ব্যক্তি ঈমানের সাক্ষ্য দিয়ে ফেলেছে, আল্লাহ বলছেন ঈমান গ্রহণের পর গুনাহের কাজে প্রসিদ্ধি লাভ করা, তার মানে ঈমানদার হয়েও গুনাহের কাজ করা, ঈমানদার হয়েও গুনাহের কাজে আঞ্জাম দেওয়া, আল্লাহ বলছেন যে অত্যন্ত জঘন্য ব্যাপার। কে বললেন? তার মানে আল্লাহ আশাই করেননি আপনার কাছে যে আপনি ঈমানদার হয়েও মানুষ কিনে ঠাট্টা করবেন, আপনি ঈমানদার হয়েও কাউকে নিয়ে আপনি বিদ্রুপ করবেন, আপনি ঈমানদার মুসল্লি, পাকা মুসল্লি আপনি, এরপরও আপনার মুখ থেকে, আপনার জিহ্বা থেকে একটা মানুষ নিস্তার পাবে না। আল্লাহ বলছেন এই ঈমানদার হওয়ার পরেও যারা এই খারাপের মধ্যেই থাকে, গুনাহের কাজেই থাকে, এই মানুষগুলোর এই ব্যাপারগুলো খুবই জঘন্য। আল্লাহ বলছেন যারা এই আচরণ পরিত্যাগ করেনি তারাই জালেম। কে বললেন? আপনি যে ঈমানদার ভেবে বসে আছেন। আল্লাহ বলছেন ঈমানদার সাজার পরেও যারা এরকম ঠাট্টা, বিদ্রুপ, মাস্কারা, টিটকারি করা পরিত্যাগ করবে না, একে অপরকে নিয়ে হিংসা বিদ্বেষ এইগুলো পরিত্যাগ করবে না, গুনাহের মধ্যেই থাকবে, আল্লাহ বলছেন এরা ঈমানদার নয়, বরংস ইরাই জালেম।
যদি আল্লাহ কাউকে জালেম বলে, তার বুক ফুলে ইমানদার ঘোষণা দিয়ে কোনো লাভ আছে? সাবধান। এই জন্য দয়া করে কোনোভাবেই যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মধ্যবয়স্ক যারা আছেন, তারা কেউ কাউকে নিয়ে কোনোভাবেই ঠাট্টা বিদ্রুপ করবেন না। দয়া করে যার যে নাম সেই নামে ডাকেন, ভালোবাসার সাথে ডাকেন, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করেন। আল্লাহর এই আয়াতের আগের আয়াত আল্লাহ বলেছেন যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বা জাতিতে বিভক্ত করা হয়েছে। এর পরবর্তী আয়াত আল্লাহ এটাও বলেছেন যে এক নারী এবং পুরুষ থেকে তোমাদেরকে জন্ম দেওয়া হয়েছে, দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, কিন্তু জন্মসূত্র একদিকে যাক, ইমানের দাবিতে মুসলিম হিসাবে তোমাদেরকে আমি একে অপরের ভাই ভাই হিসাবে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মুসলিমরা থাকতে পারে সৈয়দ বংশ, থাকতে পারে মল্লিক, থাকতে পারে বিশ্বাস, থাকতে পারে মণ্ডল, থাকতে পারে আপনার খা, থাকতে পারে মোল্লা, যত গোষ্ঠী আর গোত্র থাক না কেন, গোষ্ঠীগতভাবে বিভেদ থাকলেও ইমানের ভাবে মুসলিম হিসাবে একে অপরকে ছাড়া না, একে অপরকে ছাড়া দূরত্ব না। সবাই আল্লাহ বলছেন গোষ্ঠী পার্থক্য থাকলেও, গোত্র পার্থক্য থাকলেও ইমানের দিকে তাকিয়ে, ইসলামের দিকে তাকিয়ে একে অপরের ভাই ভাই হওয়ার জন্যই আমি তাদেরকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি না হতো, ওই ফিলিস্তিনের মুসলিমরা মায়ের খায়, আমাদের কলিজায় আঘাত লাগে না? কথা বলে লাগে না? আমরা যদি মনে করতাম হাজার হাজার কিলোমিটার দূরের মানুষ মায়ের খায়, আমাদের সমস্যা কি? সিরিয়ার মুসলিমরা মায়ের খায়, আফগানিস্তানের মুসলিমরা মায়ের খায়, পৃথিবীর যেই প্রান্তেই মুসলিমরা মার খায়, আল্লাহর পক্ষ থেকেই মুসলিমদের প্রতি, মুসলিমদের অন্তরে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন। তার মানে পৃথিবীর যে প্রান্তেই মুসলিমের গায়ে আঘাত লাগুক, ওই আঘাতটা মনে হয় আমার কলিজায় লাগছে। এই জন্য ফিলিস্তিনিদের জন্য আমরা আর কিছু না করলেও অন্তত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। কথা বলে ঠিক কিনা? সিরিয়ার জন্য, আমার আফগানিস্তানের জন্য, যেখানে মুসলিম রয়েছে সেই মুসলিম বিশ্বের জন্য আমরা দোয়া করি। এটা আমাদের থেকেই হয় না, আল্লাহর পক্ষ থেকে এই ভালোবাসাটা আল্লাহ তৈরি করে দিয়েছেন বিধায় আমরা দোয়া করতে পারি, নতুবা পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কালো হোক, খাটো হোক, ধলা হোক, বেঁচে হোক, লম্বা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, কানা হোক, অন্ধ হোক, মানে যে যেরকম হোক না কেন, মোটা চিকুন পাতলা, গরিব ধনী বড়লোক, যে যা হয় না হোক না কেন, আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন। কাউকে যেন আপনার মুখ থেকে টিটকারির স্বরে কষ্ট দিয়ে ফেলবেন না, দয়া করে। এই ব্যাপারে আরো অনেক ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। সামনের সপ্তাহে আমরা 12 নম্বর আয়াত থেকে আরো আলোচনা করব। আল্লাহ পাক আমাকেও এই বিষয়গুলো মানার তৌফিক দান করুন, আপনাদেরকেও মানার তৌফিক দান করুন। সবার কাছে